সঙ্গ। ছেলে যখন উপযুক্ত হয়ে যাইবা আপনি বাড়ির মধ্যে আপনি শরম রাখতা বাবার কাছে, মার কাছে, বোনের কাছে। ভাই উপযুক্ত হয়ে গেছেন গিয়া বোনের কাছে আপনি পর্দা করতা, আপনার শরীয়তের বিধান। বোনের সামনে আপনি পর্দার হালতে থাকতা। যদি আপনি হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে আটন, মায়ের সামনে আটন, আপনি বেহায়ামি কাম করলে আপনি পর্দার থাকি উঠি গেলা গিয়া। বইন উপযুক্ত হয়ে গেছেন, বইনে আপন বাইরের সামনেও পর্দা করতা। বইন উপযুক্ত হয়ে গেছেন গিয়া তান বাবার সামনেও তান একটু পর্দার হালতে থাকতাম। কারণ এতাকছে গিয়া ঘরের মধ্যে যদি প্রথমত পর্দা যদি করি না, শরম যদি উঠি যায়, বাইরে যাওয়ার পরে আমরার শরম আরো বেশি লাগবো। আমরার একজন উস্তাদে একদিন ক্লাসও বইয়া নসিহত খসলা বলে, ব্যবহার যারার বালা বালা মানুষের লাগি, বালা আদবওয়ালার লাগি রাস্তা তিনটা, আর যারা মোটামুটি আদব আছে এরার লাগি দুইটা রাস্তা, আর বেআদবর লাগি খালি ধাক্কার ধাক্কা। হইলাম হুজুর কিলা ওগুর অর্থ কিতা? হইলা বালা ব্যবহারকৃত মানুষ যারা আছেন দেখিও, ওদিকে চাচা আইত্রা বাতিজা যাইতে সময় বা গ্রামের কোনো মুরব্বী আসার সময় চাচারে দেখিয়া সম্মান করিয়া সরিয়া যাইব দেখবায় রাস্তা ছাড়িয়া। চাচায় কইবা বাতিজা দেখিয়া আমারে দেখিয়া বড় শরম ঘরের, তাই ন যাইবা একটু সরিয়া, তাই ন সরবা, এই ন সরবা। কারণ দুইজনের মধ্যে আদব লেহাজ ঠিক আছে, মাঝখানো রইব এক রাস্তা, এর লাগি আদবওয়ালার লাগি তিনটা রাস্তা। তিনটা নেন, এই এক রাস্তা, এই এক রাস্তা, মাঝে দিয়ে আর এক রাস্তা। মোটামুটি যারা আদব আছে এরার লাগি দুইটা। চাচা আইত্রা ওদিকে বা মসজিদের মেসা বাইত্রা দাদা আইত্রা ওদিকে আসার সময় এই নেকফতে যাইবা, এই নকফতে যাইবা, রাস্তা দুইটা। আর যারা বেয়াদব এন কইবা ফরতাম না দেখি বেটা আইত্রা আমিও ফরতাম না, এন কইবা ইগু হরে না কিরে, লাগলে লাগি যাক কইয়া এন ফনা লাগাইয়া মারবা ধাক্কা, আর হেই ন কইবা মার আর এক ধাক্কা। বুঝবাইছেন? ইগু হরে না, ইগু বেয়াদব, তাই যে নিজে বেয়াদব বিজ্ঞান বুঝবইত্রা না, ও বেয়াদবার লাগে ওই লোকের ধাক্কা আর ধাক্কা। বুঝবাইছেন? এর লাগি বায়ান জীবনে যদি সম্মানে যদি পন্থা চান, তাহলে জীবন আপনার সুন্দর করতে হইলে আদব লেহাজ থাকা আমাদের জন্য অত্যন্ত দরকার। বড়ের শ্রদ্ধা করেন, বড়ের সম্মান করেন, বড়র লগে সুন্দর করিয়া মাথায় আদব লেহাজটা জীবনে ঠিক রাখুন। যত টাকা পয়সা হোক না কেন, বাইরে আদব যদি ঠিক থাকে না, আখলাক যদি সুন্দর হয় না, মানুষের জীবনে কোনোদিন মূল্য দেয় না। মানুষে কইব এই মানুষ টেকা হইলে কিত হইল, এই মানুষটা বেয়াদব, কইব না। না, 2 নম্বর আইল যত শিক্ষিত হোক না কেন, শিক্ষা শিক্ষিত কিন্তু তার মধ্যে যদি আদব ঠিক থাকে না, বেয়াদবি হয়, তাহলে মানুষের তানরে কি কইবা বলে বেয়াদব। এর লাগে আদব যেটা আল্লাহর রসুলে ফরমান সোনা রূপার থাকি আরো বেশি মূল্যবান। সোনা রূপা বাজারও গেলে কিনতে পাইবা, টাকা আছে, কিন্তু আদব আপনি কিনিয়া সংগ্রহ করিয়া আনতে পারতা নাই। নিজে নিজে আপনি জীবনে আদব হারে কয়, বিশেষ করে আদব হইল নবীর সুন্নত। নবীর সুন্নতর উপর যদি আপনি আমল করিলেন, তাহলে দেখবা বিশেষ করে আল্লাহর বন্দেগান অটোমেটিক মানুষের জীবন আদর্শ পরিবর্তন হয়ে যাইব, সুন্দর হয়ে যাইব গিয়া। এখন যাই না আল্লাহর বন্দেগান, পর্দা হইতে গিয়া পর্দা সম্পর্কে আমরা দেশ জানালা দরজার মধ্যে পর্দা লাগান, এটাও পর্দা। তবে আমরা মুসলমানের বাড়ি যেটা আছে এটাও কিছু আলোক থাকতো, আগুলা থাকতো। বাড়ির মধ্যে গাছপালা লাগাইছন, লাগাও, বাড়ির মধ্যে একটা সুন্দর আইব। বাড়ির মধ্যে যদি আপনি গাছপালা লাগাইন, বাড়ির মধ্যে দেখতে একটা সুন্দর হইবা। বাড়ির গাছপালা লাগাইলে বাড়ি আওড় হয় নানি। আউটা যদি পারছেন না, গাছপালা মোটামুটি আউটা বেড়া দিলাইছে, আর আউটা বিলকুল নাই, গাছপালাও বিলকুল নাই, বাড়ি একবারে খালি। এই বাড়ির মধ্যে মহিলাদের পর্দার ভিতরে রাখা, এটা থাকছে গিয়া স্বামীর উপরে দায়িত্ব। এটা হার উপরে দায়িত্ব? গার্জেন্টের উপরে, স্বামীর উপরে দায়িত্ব। কিছু কিছু বাড়ি আছে গাছপালা আমরা লাগাইতে অবহেলা করিয়া, বাড়িটারে সুন্দর করতে আমরা অবহেলা করিয়া। আর ওরে আল্লাহর বন্দেগান, এক আল্লাহর বন্দা আসলা, মুরব্বী মানুষ, তান ছেলের নসিহত করিয়া গেছলা বলে, বাবা বাড়ির মধ্যে বাজার বুয়াইও, হাজার মাছর খল্লা খাইও, আর 3 মুড়িলার বুদ্ধি লইও। আওলাতে শুনছে বাহর গেছ থেকে মা টিকা শুনিয়া ইকান সমঝিছে না, বালা করি সমঝিছে না, বালা করি সমঝিছে না। কারণ কিতা বাপে কইসন বাজার বুয়াইতাম, বা মরি গেছন, হে বেটা হাসাও বাড়ির ডুল মারিয়া বাজার এখান বুয়াই দিছি। কইছে আমার বাড়িত বাজার, আমি অর্ডার দিছি, আইও বাজার এখান বই দিছি। 2 নম্বরে বাপে কইসন হাজার মাছর হল্লা খাইতাম, বড় বড় মাছর মাথা আনিয়া লইয়া আনি খাইছি।
খাইয়া সারা টেকা কুয়াই নিছি। 3 নম্বরে কইল রে বাপে কইসলা 3 মুড়িলার বুদ্ধি লইতাম 3 মুড়িলাকে গেছে বাড়ির তাকি বাইর হইয়া এক মুরব্বী মানুষরে ভাইয়া কইল রে বা 3 মুড়িলাকে বুদ্ধি লইতাম। বলে খে কইছি বলি তা বাপে কইয়া গেছলা। বলে যাও গিয়া অমুক জায়গাতে এক মুরব্বী ভাইবা দেখবা মাথার খল্লা এখানো লাগি গেছে বিছনাটা ঠাই মানুষ মরণের সময় বালা বালা বুদ্ধি দিয়া জমিন তাকি বিদায় হইয়া যায়। মানুষ মরণের সময় বেশ করি দোয়া দিয়া যায়। এর লাগি মা বাবা বয়স কই গেলে ও সময় যদি বাবার যদি মানে পায়খানা যদি পরিষ্কার যদি করেন, মার যদি পায়খানা পরিষ্কার করেন, বিশেষ করিয়া বাবার যদি সেবা যত্ন করেন, মরণের সময় মা বাবা একবারে দিল কুলিয়া দোয়া দিয়ে যাইবা ওলার জীবন ধন্য হয়ে যাইব। এত বেশি দোয়া দিবা বাবা বিছনাত আটকে গেছেন আওলাদে যদি বাবার খেদমত করে, মা বিছনাত আটকে গেছেন মার যদি খেদমত করে, মার পাশে বসিয়া যদি মার সঙ্গে সুন্দর সুন্দর কথা হইয়া থাকে, ঠিক মরণের সময় মা বাবায় আওলাদর লাগি দিল কুলিয়া মানে আল্লাহর কাছে দোয়া করিয়া যায়। এর লাগি মা বাবা মরণের সময় যে কোনো মানুষ বয়স্ক হওয়ার পরে মরণের সময় প্রত্যেক মানুষে বালা বালা পরামর্শ দিয়া যায়। যাইয়ার গিরে দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে যাইম কোন দিন মানুষের কিছু বালা করিয়া যায় জীবনে মানতে চেষ্টা করন। ও মুরব্বীর কাছে গিয়া কইলে আইসি এক বুদ্ধি লুয়াত বলে কিতা বলে বাপে দিসলে এক বুদ্ধি আমল করলাম ধ্বংস হয়েছি। বলে কিতারি কিতা কইস বলে বাপে কইসলা বাজার বইতাম বাড়িত আজার মাছর খল্লা খাইতাম, বাজার বইলাম আজার মাছর খল্লা খাইলাম, সারা টাকা পয়সা খুয়াই লাইছি একবারে বরবাদ হয়ে গেছে গিয়া। বলে বেকুফ আগে আইলে না কেন ইটার অর্থ ইটা নাই। বলে কিতা বাপে কইসন বাজার বইতা মানে বাড়িত বাগা টাকা লাগাইতে, বাড়িত গাছপালা লাগাইতে, গাছপালা হইলে বাড়ির সুন্দর আয়, ফলর গাছ লাগাইতে বাড়ির মধ্যে ফসল ধরল নে খাইলেও নে বেচিলেও নে তোর ফায়দা হইল নে। 2 নম্বরে থাকছে গিয়া আজার মাছর খল্লা খাইতে, মানে ছোটো মাছ যদি কিনিয়া আনিয়া খাইতে তাহলে 1 কেজি মাছও 1000 খল্লা মিলে ওটা খাইতে আসলি। ওটা খাইলে পয়সা কিছু বাঁচব না কোন যায়। হয় বড় মাছ এগুলো যদি লোয়াত লাগুন 1000 টাকা খল্লার ধরে দাম হইব কয় হাজার নাই। এর লাগি বাপে পরামর্শ দিসলা ফুয়া শুনছিল কিন্তু বুঝছে না, না বুঝিয়া আমল কষল। যার কারণে আল্লাহর বন্দেগান মুরব্বী ওগুলোর কাছে যাইও ফুরা নামলে কিছু মাত পাইবাই যুবক ভাইয়াই বালা মানুষের দ্বারা যাওয়ার চেষ্টা করিও, বুদ্ধিমান বিবেকবান বালা জ্ঞানী মানুষের দ্বারা যাওয়ার চেষ্টা করিও। এরার কাছে গেলে বালা বালা মাত পাইবা, জীবনে জ্ঞান বাড়িব, ফায়দা হইব। বাড়ির মধ্যে গাছপালা লাগাক্কা সুন্দর করক্কা, বাড়ির মধ্যে আউটা যেটা আছে দেওয়ার আমরা চেষ্টা করতাম। মুসলমানের বাড়ির মধ্যে আমরা হাম্মাম খানা হইতো বাথরুম। যারা টাকা পয়সা আছে ঘর বানাই লাইছে সুন্দর করিয়া ফাক্কা দিয়া, আর যারা পারছি না আমরা কমাস কম বাঁশ দিয়ক রাং দিয়ক কোনো লাইনে টিন দিয়ক বেড়া দিয়ে খান হাম্মাম খানা আমরা বানাইয়া বাড়িতে রাখতাম। হাম্মাম খানার মধ্যে গোসল করা, কাপড় পরিধান করা নবীর সুন্নত। এর লাগে প্রত্যেক আমরা পুরুষ এবং মহিলাদের জন্য হাম্মাম খানা বানানি অত্যন্ত জরুরি। সুন্নত মোতাবেক পর্দার হালতে আমরা গোসল করতাম। তাই আল্লাহর বন্দেগানের জন্য দেখো গাছর একটা গাছর মধ্যে ফাতা থাকে, এটা গাছর সৌন্দর্য না কোন যায়। গাছর মধ্যে ফাতা আছে এটাই লগিয়া গাছর সৌন্দর্য। গাছর যদি ফাতা থাকে না গাছর মধ্যে কোনো সৌন্দর্য থাকে না। গাছর যদি ছাল থাকে বাকল থাকে লাগাইল গাছর একটা সৌন্দর্য গাছর মূল্য থাকে, আর গাছর যদি কোনো ছাল বাকল থাকে না তাহলে গাছটাও সুন্দর লাগে। ওলা গাছর জেলা আব্রু সরি গেলে গাছ অমূল্য গাছ হয়ে যায়। মানুষের ওলা জিন্দগির মধ্যে যদি মানুষে যদি পর্দার হালতে থাকে না তাহলে মানুষ কি হয়ে যায় বলে মানুষের সম্মান জমিন হারাইলায়। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া দেখো আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে আনিয়ার। আমরা বিশ্রাত বা বাড়ির কোনো সময় লাউ ধরে কুমড়া ধরে নানা কোন যায়, কুমড়া ধরছে লাউ ধরছে মিষ্টি লাউ ধরছে, মানুষের নজর লাগি যাইব, চোখ পড়ি যাইব। আমরা কোনো সময় ফাত্তা দিয়া কোনো রকমে আগুলিয়া রাখি নজর লাগি যাইব। মিষ্টি লাউ গুড়িয়া রাখি না নি আমরা। মিষ্টি লাউ মানে মাটি কদু আমরা কই, ওটারে আমরা ডাকিয়া রাখি নজর লাগি যাইব। কুমড়ার বাখার চোখ পড়ি যাইব, ওটারে আমরা ডাকিয়া রাখি লুকাইয়া রাখি যাতে কোনো বেতালা মানুষের চক্ষুর বদ নজরটা পড়ে না। 1.5 লক্ষ টাকা মোহর দিলাম,
1.5 লক্ষ টাকা খরচ করিয়া ফরর মে ঘরের মধ্যে অত আদবর সহিত ঘরের মধ্যে আনলাম। আনার পরে অত সম্মানী ঘরে স্ত্রীরে আমরা খেনে আমরা লুকাইয়া রাখতাম পারতাম না। স্বামীর উপরে দায়িত্ব নিজের স্ত্রীরে আপনি ঘরের মধ্যে সম্মানিত অবস্থায় পর্দার ভিতরে রাখতা। মা বোনদের দায়িত্ব হইল নিজ নিজ ঘরে পরিষ্কার করিয়া বাড়ির মধ্যে খাসগাম যেগুলা আছে এগুলা মহিলাকলে করিয়া যাইতা। আর বারোর খাম যেটা আছে ওটা পুরুষ লোকে করতা। ব্যবসা বাণিজ্য খাসগাম করিয়া রুজি রোজগার করিয়া ঘরের মধ্যে আনতা, এটা স্বামীর খাস। আল্লাহর বন্দেগান, এটা তো ইসলামে কইছে না বিভিন্ন খেলনা জাতীয় জিনিস সার্কেসর মধ্যে মেলাতায় আইনি না। এখন আমাদের দেশ ইলা কোনো জায়গাত দেখা যায় মেলাত গেলে অসংখ্য মহিলা হল দেখবায় মেলাত গেছেন গিয়া বলনা উজুবিল্লাহ। আল্লাহ কেউ আসতে দুঃখ লাগে। ইলা খবর পাওয়া গেছে বাবার বাড়ির তাকি ফোন করিয়া বিয়াই রে কইছেন বিয়াই ছোট বাচ্চা গু দিয়ে ছোট ফুয়া দিয়া তোরা টেকা ফাটাইয়া দিছে আমার ফুড়ি গুতারে লইয়া একবার মেলাত যাইও। খবর আইছে বাপে বাপর বাড়িতে পয়সা আইছে, ছোট ভাইয়ে লইয়া আইছে, ফুড়ি একবার মেলাত যাইতো। জামাই বাড়িত না বিদেশ তখন বাইরা বুধ বাইত্রানি বুঝা যার মেলাত যাওয়া মনে হয় সুন্নত না নফল বা মোস্তাব কিচ্ছু মনে হয় বা ফরজ হইতে পারে না। বিয়াই রে মন করি কইত্রা বিয়াই তোরা পয়সা পাঠিয়ে দিছি ফুড়ি গু মেলাত যাইতো। ফুড়িওয়ালা কলা ফুড়ি বুধ বাইত্রানি বাপর বাড়ি ফোন করিয়া কইত্রা মেলাত যাইতাম পয়সা পাঠাইয়া দেও। নাউজুবিল্লাহ। মা গো তুমি মেলাত যাইবার জন্য তোমার আদেশ নাই। প্রয়োজনে তুমি ডাক্তারের কাছে যাইতাই, প্রয়োজনে তুমি ডাক্তারের কুটুম বাড়ি যাইতাই, পর্দার হালতে যাও। তোমার জন্য এটা হুকুম নাই তুমি মেলার মধ্যে যাইতাই, তোমার জন্য এটা হুকুম নাই তুমি যেন সার্কেসের মধ্যে যাইতাই। আমরা পুরুষের লাগি সেটাও নিষিদ্ধ, আমরা এইগুলার মধ্যে যাইতাম না। আখতা বেকিয়ালে ছোটবেলা গেছি গিয়া কিন্তু সারা আমরা মাফ চাইতাম। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আমাদের মা বোন যারা আসন বাড়িয়ে ঘরের মধ্যে, আমাদের মা বোন যারা আসন বাড়িয়ে ঘরের মধ্যে দয়া করিয়া পর্দার হালতে থাকার চেষ্টা করুক মা বোন হল। রাসূলুল্লাহ যখন গেছিলেন মেরাজ শরীফ, প্রথম আসমানের মধ্যে দেখছেন এক বুড়ো মহিলার গায়ের মধ্যে কাপড় লাগান। কোন কাপড়? আগুনের ফরত দিয়ে একটা কাপড় গায়ের মধ্যে লাগায়। এমন কাপড় লাগাইল মহিলাক খালি চিৎকার দিতরা, খালি চিৎকার আর চিৎকার। জিব্রাইলে প্রশ্ন করলা, জিব্রাইল এরা খারা মহিলা অকল বড় কষ্ট করডা গায়ের মধ্যে আগুনের জাতীয় দেখি আর একটা কাপড় লাগায়। তখন জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ এরা হইলা গিয়া ও ধরনের মহিলা যারা মহিলাকলে জীবনে স্বামীর জন্য অধিক নাফরমানি করছেন, যারা স্বামীর লাগি খারাপ ব্যবহার করছেন। ইয়া রাসূলুল্লাহ যে মহিলা জীবনে হালকা পাতলা জমিন কাপড় পরিধান করছেন, নিজের স্বামী কাপড় আনিয়া দিছেন, কাপড় গ্রহণ করছেন না খালি হালকা পাতলা কাপড় লাগাইছেন। যে মহিলা জমিনের মধ্যে স্বামী কাপড় আনিয়া দেওয়ার পরে এটা পছন্দ হয় না, মা গো জানিয়া রাখুন স্বামীর সঙ্গে নিয়ে আপনি বাইরা গিয়ে একটা পছন্দ করিয়া কাপড় লইয়ান, তবে স্বামীর মনের মধ্যে আপনি দুঃখ কষ্ট কান্তা দিও না। হালকা পাতলা কাপড় যদি কোনো মহিলার জীবনে অধিকাংশ যদি ব্যবহার করিয়া যায়, কিয়ামতের দিন সেই ধরনের মহিলাদের সেই আযাবটা আল্লাহ পাক রব্বুল আলামিনে তৈয়ার করিয়া রাখছেন। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান, আমাদের পুরুষদের জন্য পর্দার হুকুম আছে, মহিলাদের জন্য পর্দার হুকুম আছে। সত্রে আওরত ডাকিয়া রাখা আমাদের জন্য থাকছে গিয়া ফরজ। পুরুষ এবং মহিলা উভয় দুই গুরুর লাগি সত্রে আওরত ডাকিয়া রাখা ফরজ। দুই হালত ব্যতীত এই দুই হালত পর্দা লাগে না। কোন দুই হালত? অন্য পর্দার দ্বারা ওই গেছে, দুই হালত পর্দা না করলে হইব। রাসূলুল্লাহ ফরমান কোন দুই হালত? কিরামান কাতিবিন। সেই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান তুমি তান পর্দা করো, কিন্তু দুই হালত পর্দা তোমাদের লাগের না। ইয়া রাসূলুল্লাহ কোন দুই হালত? এক হইল রাসূলুল্লাহ ফরমান প্রস্রাব পায়খানাত যখন যাইবাই সত্রে আওরত যদি খোলা হয় তাহলে তোমাদের জন্য কোনো অসুবিধা নাই, গুনাহ হইতো নাই। প্রস্রাব পায়খানা হালত গেলে আমরা কাপড় সরাইতে লাগে, পবিত্রতা অর্জন করতে হইলে এই সময় সত্রে আওরত ডাকা শর্ত নাই। দুই নম্বরে থাকছে গিয়া স্বামী স্ত্রী উভয় মুজামিয়াতের সময় তাদের যদি সেই সত্রে আওরত যদি খোলা হয়, এই হালতে তোমরা গুনাহগার হইতা না। এই দুই হালত ব্যতীত হর হালতে তুমি তান কি করো? পর্দা করতে থাকো।
এর লাগি আল্লাহর বর্দেগান দুনিয়ার জমিনের মধ্যে দেখো পাক কিছু কিছু বাড়িত কোনো জায়গাত দেখবা কোনো বাড়ির রাস্তাঘাটের মধ্যে কাপড় মেলিয়া দেওয়াই যায়, এটা বড় নিন্দনীয় কাজ। কোনো বাড়িত রাস্তাঘাটে রাস্তার দ্বারও বেরো কাপড় মেলিয়া দিলেই নানি। একদিন এক জাদু করে কইল আমরা মানুষরে জাদু করতে বড় সহজে বড় আরাম পাই দুই কারণে। কোনো মানুষের যদি চুলর লাগাল পাইলাই আর ব্যবহারকৃত কাপড় পাইলাই ই মানুষরে বাটিয়ল করতে বাধ্য হইতে বড় আরাম পাই, বুঝবাইছেন নিবা। এখন যদি মহিলা গোসল করিয়া মহিলাদের কাপড় যদি রাস্তাঘাটে যদি মেলিয়া দেয়, কোনো পুরুষে খাটিয়া নিতে কক্কাসার কোনো অসুবিধা হইব নি? বলে জিনা হইতো নাই। বলে মাথার চুল কই পাইব? ফেরিওয়ালা সাজিয়া যদি কয় বলে যাই গিয়া আমি ফেরিওয়ালা চুল আসেনি চুল আসেনি কইয়া যদি চুল সংগ্রহ করিলাই, আমরা দেশ কিছু বেটিন তখন চুলও বেচা আরম্ভ করে দিছন। চুলও বেছে বিকিত্র নানি বেজান চলে চুল বেচিত্রা বেচা কিতাকিতি লইত্রা। মা গো শরীরের অঙ্গ চুল দয়া করি আল্লাহকে বাস্তে বিক্রি করিও না। খলিকাতার তাকি যেটা ফেরিওয়ালা ইতাটান চুল গুন্তা দয়া করে বেচিও না। চুলিগুলা জ্বালাইও না, ফানি তো ফালাইও না, উড়া ভাড়া তো ফালাইও না। নিশ্চিন্তা বাড়ির কোনো এক সাইটের মধ্যে চুলগুলা হেফাজতে রাখার চেষ্টা করবা। তালিমুল মুতাআল্লিম সেই কিতাব লেখছন মহিলাকলে রাত মাতা শ্রীতানা গরিবিয়ে দেখা দিয়া থাকে। এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান আমরার জিন্দগির মধ্যে কোনো বাড়ির কোনো জায়গাত দেখা যায় কোনো বাড়ির মহিলাগুলোর কাপড় একবারে মেলিয়া যে চাখানো দিলাইছন। ইটা বড় মানুষে নিন্দা করত। মহিলাগুলোর কাপড় লুকাইয়া দেওয়ার চেষ্টা করতাম, মহিলাগুলোর কাপড় পর্যন্ত তাদের লাগিয়া থাকছে গিয়া পর্দা। কোনো পুরুষে যদি কাপড় মেলা দেখিয়া বদগুমান করে, পুরুষও গুনাহগার হইবা মহিলাও গুনাহগার হইবা। এর লাগি মা বোনদের কাপড়গুলা যতটুক সম্ভব লুকাইয়া বাড়ির এরিয়ার ভিতরে রাখতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে প্রত্যেকরে তৌফিক দেখুয়া শরীয়তের হুকুম অনুযায়ী পর্দা করার। পর্দা না করলে মানুষ গুনাহ লিপ্ত হইব, মানুষ বরবাদ হইব। এর লাগে আল্লাহকে ওয়াস্তে আমরা হর হালতে হর হামেশা নিজের বাড়ি ঘরের মধ্যে পর্দা করতাম, ঘর থাকি বাহির হইয়া যাওয়ার পরে পর্দা করতাম। আমরা পুরুষ জাত আমরা পর্দার হালতে শরীরটা ডাকিয়া রাখার চেষ্টা করতাম। কারণ একবারে গরমের দিন খালি গায়ে চলবা না, কোন মানুষে দেখবো বেতালে নজর দিয়া জ্বালাই লাইব। নজর লাগে না নি মাঝে মাঝে? হয় উড়ি কদু হলতাও আমরা বুঝাই নজর লাগি যাব টুলা উলা দিই। তে খালি গায়ে চললে নজর লাগবই না না কোন চাই বেতালে খেয়ে দেখলে জ্বালাই লিব না কোন চাই জ্বালাই লিব। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে হর হালতে হর হামেশা শরীরকে ডাকিয়া রাখার চেষ্টা করতাম। চক্ষুটার পর্দা করার চেষ্টা করতাম। জবানটারে যতটুকু সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করতাম। জবান দিয়া পরনিন্দা, পরর মাত, পরর সমালোচনা, গীবত থাকি বাঁচার চেষ্টা করতাম। কেউ যদি অধিক পরর সমালোচনা করে, পরর গীবত গিল্লা করে, মিশা মাতিয়া থাকে, জবানটা অপবিত্র নাপাক হয়ে যায়, ই মানুষের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে আর পৌঁছিত নাই। মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়ে যায়, যার কারণে আল্লাহর বন্দেগান মূর্খর দুর্গন্ধ হওয়ার কারণে রহমতর ফরিস্ত গলে মানুষের কাছ থেকে সরিয়া যান গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের শরীয়তের হুকুম অনুযায়ী পর্দার হালতে থাকতাম। আল্লাহ তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওনা দিছন একজন 100 টাকা নেন। আব্দুস সবুর সাহেব মাশাআল্লাহ, বিদেশ থাকেননি? ড্রাইভার মাশাআল্লাহ। মাননী আব্দুস সবুর সাহেব দিছন 100 টাকা। আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়ায় দাও, বাবর জিন্দেগিরে দূর ফরমাও। খাসিরিন আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ শরীয়তের হুকুম অনুযায়ী আমরা পর্দা করার আপনি আদেশ করছো। ইয়া আল্লাহ, আল্লাহর সময় হর হালতে আমরা পর্দা করতাম পারি না। ইয়া আল্লাহ, আমরারে শরীয়তের হুকুম অনুযায়ী পর্দার হালতে আমরারে থাকার তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরারে আদবওয়ালা জমিন বানাও, যাতে আমরা বেয়াদব হইয়া জমিন থাকি আমরা বিদায় হই না রে ভাই। আল্লাহ আল্লাহ কিছু বাইনতে কিছু বনিনতে জমিনও বেয়াদবি খড্ডা মানুষের লাগি শোনা যায়। কোনো মহিলা শ্বশুর শাশুড়ির লাগি খড্ডা, কোনো মহিলা স্বামীর লাগি খড্ডা, কোনো পুরুষে গর স্ত্রীর লাগি খড্ডা। আল্লাহ ইতা মানুষের সবুজ দান করো, শান্তি দান করো, ইতা মানুষের আপনি হেদায়ত খান্তা নসিব করো। ইয়া আল্লাহ
রব্বুল আলামিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমরারে মাফ ফরমাও আল্লাহ আমরার মা আর বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমরা বিমারি অগলার বিমার ডে আপনি শিফা করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বাসবাড়ির জমিনত তামাম নয়া পুরানা মুর্দেগান অগলারে মাফ করিয়া দেও জিন্দা অগলার নেক আমল বখশি দেও সিলা রহমি পয়দা করিয়া দেও বাড়িয়ে ঘরে তামাম পর্দা নিশিনি মা বোন অগলারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়িত্রা পরীক্ষা দিতা সামনে কামিয়াবি নসিব ফরমাও যারা যুবক বেকার রুজি নাই রুজির সন্ধান মিলে দো যারা ব্যবসায় জড়িত আছেন তরক্কিয়া নায়ত ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ যারা বিদেশ বাড়ি আমরার অনেক ভাইয়াই আছেন আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখির ভাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ ভারতের জমিনে আপনি শান্তি দান ফরমাও মসজিদুল আকসার আপনি হেফাজত করো রে ভাই আল্লাহ আল্লাহ এই মুহূর্তে দুইজনে মসজিদের ঘর সাহায্য করছেন মাস্টার সাহেব আর একজন ড্রাইভার সাহেব আল্লাহ তামামর সৎকারে কবুল ফরমাও সৎকার বদৌলতে আল্লাহ তানতানোর খানদানোর তামাম মুর্দে গান্ডে মাফ দেও আপনার বন্ধগুলোর বিমার আজার দে শিফা দেও ইয়া আল্লাহ আল্লাহ মুরব্বী সাহাবকলোর হায়াতের তৈবা দরাজ ফরমাও যুবক যারা আছেন আল্লাহ এরারে দ্বীন ইসলামের খেদমত করবার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।